পৃথিবীতে কিছু কিছু সময় কিছু মানুষ আছে যারা আপনার নিজের জিনিস চুরি করবে, এমনভাবে চুরি করবে এবং এমনভাবে ভোগ করার চেষ্টা করবে জিনিসগুলো যেন তারা কিছুই করে নাই, কোনো চুরি করেনি, কিছু করেনি, কোনো অন্যায় করেনি। তখন আপনি বুঝে নেবেন যে পৃথিবীতে জালিমদের পরিমাণ কী পরিমাণ বৃদ্ধি পেয়েছে এবং তারা আসলে এতদিন ধরে অভিনয় করতো আপনার সাথে, কিন্তু তারা আসলে আপনার পেছন দিকে ছুরি মারত। হ্যাঁ, তারা এই কাজগুলো করতো নিজের স্বার্থের জন্য, মানুষের কথা তারা ভাবে না এবং তারা যে অন্যায় করেছে এটাও তাদের মস্তিষ্ক এত খারাপ অবস্থায় যে তারা যে অন্যায় করেছে সেটাও তারা রিয়েলাইজ করতে পারছে না। এ ধরনের মানুষ থেকে যত পারবেন দূরে থাকার চেষ্টা করবেন, যত পারবেন ইগনোর করে চলবেন। এই ধরনের মানুষ সবসময় দেখবেন যে অনেক মানুষের সাথে মেশে, অনেক তাদের বন্ধুবান্ধব, অনেক আত্মীয় স্বজন, মানে তাদের অভাব নেই। কারণ তারা যখন কোনো খারাপ কাজ করে মানুষ, তখন কোথা থেকে জানি টাকা খুব তাড়াতাড়ি ম্যানেজ হয়ে যায়, কিন্তু যখন কোনো মানুষ ভালো কিছু করতে যায় তখন কিন্তু খুব কষ্ট করে টাকা অর্জন করতে হয় এবং টাকা আয় করতে হয়, টাকা জমাইতে হয়। হ্যাঁ, তো তখন কিন্তু ভালো কাজের সময় এত টাকা পাওয়া যায় না। আর যখন কোনো খারাপ কাজ, তখন দেখবেন যে আপনি এরকম আত্মীয় স্বজন চলে আসে এবং টাকা কোথা থেকে জানি চলে আসে। আর দেখবেন তারা যেসব টাকাগুলো যে খারাপ কাজে ইউজ করে বা আপনার সাথে যে জালিমগিরি করছে, এই জন্য এই টাকাগুলো ম্যানেজ হচ্ছে কীভাবে, এগুলো টাকাগুলো দেখবে যে কোনো খারাপ উদ্দেশ্যে কিংবা কোনো ফ্রি টাকা, দাদা বাবার সম্পত্তির টাকা বা কোনো এরকম কিছু হবে, সেখান থেকে পায় তারা, বসে বসে পাওয়ার মতো অবস্থা। তাদের তো আয় করতে হয় না বা তাদের কষ্ট করতে হয় না, কারণ তারা তো যদি কষ্ট করতো, আয় করতো, তখন তো খারাপ কিছু করতে চাইতো না। তো এই লজিকগুলো আপনি বুঝে নেবেন এবং এদের কাছ থেকে যত সম্ভব দূরে থাকার চেষ্টা করবেন। এটা বলার কারণ হচ্ছে এখন বর্তমানে যে পরিমাণ তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হতে চলেছে, এই অবস্থাতেও যদি মানুষের নেচার এই ধরনের হয়ে থাকে, বিশেষ করে বাংলাদেশে এই পর্যন্ত কত যে নিউজ এই রমজান মাসে পেয়েছি, বাজে বাজে নিউজ, সেগুলো উচ্চারণ করার মতো না। এবং এগুলো শুধু বাংলাদেশে হচ্ছে তা না, বহির্বিশ্বে হয়। বহির্বিশ্বে জালিমদের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এতে কষ্ট না পেয়ে আর তাদের ওই যে রিয়েলাইজ করতে পারছে না, এদেরকে শুধু একটু সময় দেন, এরপরে দেখেন যে আল্লাহ সৃষ্টিকর্তা এদের সাথে কী কাজটা করে। হ্যাঁ, তখন আপনি বুঝতে পারবেন এবং তারাও রিয়েলাইজ করতে পারবে যে তারা আসলে কী করছে। জাস্ট ওয়েট নয়, আমি জানি, কারণ এই ধরনের জালিমরা এগুলো কথাও রিয়েলাইজ করার মতো ন্যূনতম মানসিকতা, ন্যূনতম বুদ্ধি, ন্যূনতম শিক্ষা কোনোটাই নাই। সো বেটার হয় যারা ভালো মানুষ, আমরা যারা জালিমদের শিকার হয়েছি জীবনে, কিংবা আমরা দেখতেছি যে তারা মানুষের ক্ষতি করতেছে কিন্তু কথা বলার মতো রাইটস আমাদের নাই বা কথা বলতে পারতেছি না বা বলে কিছু হচ্ছে না, তখন যেটা করতে হবে জাস্ট 100 হাত দূরে তাদের থেকে থাকাটাই ভালো। সে আশপাশে ভালো মানুষ কেউ হাঁটাহাঁটি করতেছে, এটা খারাপ মানুষ নিতে পারে না, তাদের জেলাস ফিল হয়, তাদের ক্ষতি করতে ইচ্ছা করে, ওদের সম্পত্তি আত্মসাৎ করতে ইচ্ছা করে, ওদের ক্ষতি করতে ইচ্ছা করে, ওদেরকে মারতে ইচ্ছা করবে, এরকম ইচ্ছা করবে খারাপ মানুষদের। ভালো মানুষের সহ্য হবে না, তাই ভালো মানুষ নিজে থেকেই সরে সরে থাকাই ভালো, ভালো মানুষদের সাথে ভালো মানুষের থাকা ভালো, আর খারাপ মানুষ যারা তার খারাপ মানুষদের সাথে থাকা ভালো আমি মনে করি। এখন আপনি কি করে বুঝবেন যে কে খারাপ, কে ভালো, কে জালিম? আর এটাও একটা ব্যাপার। তখন আপনি কি করবেন জানেন? তখন আপনি কাউকে ট্রাস্টই করতে যাবেন না। কাউকে ট্রাস্ট না করে নিজে বাস করা, নিজে থাকা, নিজে চলা, নিজের পরিবার নিয়ে একা থাকা, বোঝেন না, একঘরা হয়ে থাকা অনেক ভালো। কারণ এই ধরনের সমাজ ব্যবস্থা, এই ধরনের যদি তারা অসামাজিক বলে তাও ভালো, অসামাজিক হয়ে থাকাই ভালো। কারণ এই ধরনের জালিমদের থেকে, নেশার থেকে আপনার মনে হয় যে গরিব ফকিরনি থাকে না, এই ফকিরনি বলে আমি ছোট করতেছি না, ফকির হইতে পারে, এটা একটা হয়তো পেশার মতো বানিয়ে ফেলছে মানুষ, তাদের সাথে মেশাও ভালো, কারণ তারা আপনার এত বড় ক্ষতি করতে যাবে না।